আমরা আজকে কথা বলবো বাংলাদেশের 9টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ কৃষিতে গুচ্ছভুক্ত 9টি পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, এই সকল বিশ্ববিদ্যালয়ের নাম এবং তাদের আন্ডারে থাকা যে আসন সংখ্যা, পার্সেন্টেজ এবং যে অ্যামাউন্ট সবগুলো কিন্তু আমি এখানে লিখে রাখছি এবং তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। আশা করছি এই ভিডিও দেখার পরে বাংলাদেশের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর আসন সংখ্যা বা ডিস্ট্রিবিউশন নিয়ে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কী কী রিকোয়ারমেন্ট প্রয়োজন বা কী কী যোগ্যতা থাকলে তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা। এবং তারপরের যে ভিডিওগুলো থাকবে সেখানে এই যে 9টি কৃষি বিশ্ববিদ্যালয় আছে, এই 9টি কৃষি বিশ্ববিদ্যালয়ের উপরে একটি একটি করে আলাদা 9টি ভিডিও হবে। মোট আমাদের এই সিরিজে 11টি ভিডিও হবে। যদি তুমি কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে A to Z জানতে চাও, তোমাকে অবশ্যই আমাদের এই নার্সিং হেল্পেক্স ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে হবে, কারণ এইখান থেকে আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের A to Z জানবো। ঠিক আছে, মোট 11টি ভিডিও হবে, 9টি বিশ্ববিদ্যালয়ের উপরে 9টি আলাদা ভিডিও, একটি ওভারঅল ভিডিও এবং একটি গাইডলাইন যে কোন কোন সাবজেক্টে কীভাবে পড়বা, কি মার্ক লাগবে, কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হবে, কি কি রিকোয়ারমেন্ট দরকার, কি কি যোগ্যতা দরকার, এইগুলো নিয়ে একটি ওভারঅল ভিডিও। ঠিক আছে, সো মোট 11টি ভিডিও হবে। যদি 11টি ভিডিও তুমি দেখে থাকো তাহলে কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে আর কোনো কোশ্চেন তোমার মনে থাকবে না। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি যে এখানে যে 9টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এই সকল বিশ্ববিদ্যালয়ের নাম তোমাদেরকে আগে বলে রাখি। ঠিক আছে, প্রথমত আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, যেটাকে বাকৃবি নামে আমরা চিনে থাকি, এবং বাকৃবি নাম শুনলে কিন্তু প্রত্যেকেই কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বুঝে যায়। এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করার ইচ্ছা আছে তাদের কিন্তু সবারই আগে টার্গেট থাকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাওয়া, কারণ এটা অনেক আলোচিত একটি কৃষি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এরপরে দেখো, এরপর আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর, এরপরে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম। এই পাবলিক ভার্সিটিগুলোর মধ্যে সর্বমোট আসন সংখ্যা হচ্ছে 3863টি কৃষির উপরে। ঠিক আছে, কৃষি বলতে কৃষি রিলেটেড যেগুলো সাবজেক্ট আছে সেগুলো ওভারঅল 3863টি। এর ভেতরে সাধারণ আসন 95%, মোট আসন থাকবে 3659টি। যারা মুক্তিযুদ্ধ কোঠা আছে তাদের জন্য থাকবে 3%, মোট আসন সংখ্যা হচ্ছে 114টি। যারা উপজাতি তাদের জন্য 1% কোটা আছে, তাদের আসন হচ্ছে 47টি। যারা প্রতিবন্ধী তাদের জন্য কোটা আছে 1%, তাদের আসন হচ্ছে 43টি। ঠিক আছে, তো এই মোট 3863টি আসনের মধ্যে 3659টি আসন হচ্ছে আমাদের মতো সাধারণ স্টুডেন্টদের জন্য। কিন্তু যাদের কোঠা থাকবে, মুক্তিযুদ্ধ কোঠা হোক, উপজাতি কোঠা হোক অথবা প্রতিবন্ধী কোঠা হোক, তারা কিন্তু এই পার্সেন্টেজ বা এই যে কোঠা এর মানে যে সুবিধা এটা ভোগ করবে। বাট আমরা সাধারণ শিক্ষার্থীরা এটার আন্ডারে পড়বো না, আমরা শুধু 95%-এর মধ্যেই কিন্তু প্রতিযোগিতা করে যাব। তো এই হচ্ছে ওভারঅল কৃষি বিশ্ববিদ্যালয়গুলো বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আসন সংখ্যা। তো এই আসন সংখ্যা দেখলে তোমরা বুঝতে পারবা যে আসলে কোথায় কতগুলো সিট আছে বা কোন কোঠায় কতগুলো সিট আছে। ঠিক আছে, যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে চাচ্ছ কিন্তু অনলাইনে এক্সাম দিতে যাচ্ছ ফ্রিতে, তারা আমার ডিসক্রিপশানে দেওয়া ডিটেলস ফলো করতে পারো। এবং আমরা এখানে মূলত যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তার জন্য ফ্রি এক্সাম নেব। ঠিক আছে, কী করবো, ফ্রি এক্সাম নেব, এখানে কোনো প্রকার টাকা পেড করতে হবে না, ফ্রি এক্সাম। তোমরা চাইলে ফ্রিতে এক্সাম দিতে পারো এবং দিয়ে নিজের প্রস্তুতিটাকে দেখে নিতে পারো ঠিক কতটুকু তোমার প্রস্তুতি নেওয়া হয়েছে। ঠিক আছে, তো আজকের ভিডিও পর্যন্ত। নেক্সট ভিডিওর জন্য প্রত্যেকে ওয়েট করো এবং সাবস্ক্রাইব করে রাখো। কাল পরশু তোমরা নেক্সট একটা ভিডিও পেয়ে যাবা যেটা কৃষি বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন রিলেটেড হবে। ঠিক আছে, আশা করছি প্রত্যেকের ভিডিওটি ভালো লাগছে। একটি লাইক এবং একটি কমেন্ট করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।